নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে ফলি মাছ কিংবা ফলই মাছের রেসিপি শেয়ার করব। এই মাছটা কাঁটাযুক্ত হলেও খেতে কিন্তু খুবই সুস্বাদু। আর আজকে আমি যেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা কিন্তু খুবই একটা হেলদি রেসিপি। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। মাছগুলোকে আমি এইখানে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই মাছের গায়ে যেহেতু ছোট ছোট আঁশ থাকে, তাই আঁশ ছাড়াতে কিন্তু একটু খাটনি হয় বটে, তবে এই মাছ খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। মাছগুলোকে 1 চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। মাছের যে কোনো পাতলা ঝোল খেতে গেলেই আমাদের কিন্তু সবসময় মাথায় আসে রুই কিংবা কাতলা। রুই কিংবা কাতলা ছাড়াও এই ফলুই মাছের পাতলা ঝোল খেতে দুর্দান্ত লাগে। আর এই গরমের সবথেকে উপযুক্ত রেসিপি কিন্তু এই ফলুই মাছের ঝোল। কিভাবে তৈরি করলাম তাহলে ভিডিওটা চটপট দেখে নাও, আর স্কিপ কিন্তু কেউ করো না। যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে। কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম, তাহলে মাছটা ভাজার সময় কড়াইয়ের গায়ে কিন্তু লেগে যাবে না। তেলটা ধোয়া ওটা ভালো করে গরম করতে হবে, তারপরে কিন্তু মাছটা দিতে হবে, না হলে অনেক সময় মাছ উল্টাতে গিয়ে ভেঙে যেতে পারে। এক পিঠ মাছ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিলাম। বেশি কড়া করে কিন্তু এই মাছ ভাজার প্রয়োজন নেই, যেহেতু এই ফলুই মাছ খুবই টাটকা হয় খেতে, আর টাটকা যে কোনো মাছ কিন্তু কড়া করে ভাজলে সেই মাছের স্বাদ থাকে না। তো প্রথমে কয়েকটা মাছ ভেজে দিয়েছি, সেমভাবে কিন্তু বাকি যে মাছগুলো রয়েছে সেইগুলো ভেজে নেব। যারা যারা ভিডিওটা দেখছো এখনও পর্যন্ত, যদি লাইক দিয়ে না থাকো তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। সমস্ত মাছগুলো কিন্তু ভেজে নিয়েছি। কতটা পরিমাণে কড়া করে ভেজেছি আশা করি তোমাদের বোঝাতে পারছি। মাছ ভাজার পরে যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম আরও অল্প তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে। এই মাছের ঝোলে কিন্তু কালো জিরের ফ্লেভারটা বেশ দারুণ লাগে। এবার কয়েকটা টুকরো করে কেটে রাখা আলু তেলের ওপরে দিয়ে দিলাম। আলুটাকে নুন আর সামান্য হলুদ দিয়ে বেশ লাল লাল করে কিন্তু ভেজে নেব। বন্ধুরা, তোমরা কিন্তু চাইলে এর মধ্যে নিজেদের পছন্দ মতন সবজির ব্যবহারও করতে পারো। আলুটা ভাজা হতে থাক, ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নেব। এইখানে একটা মিডিয়াম সাইজের টমেটো ঘষে নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর দিচ্ছি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর আদা বাটা অবশ্যই দিতে হবে। এরপর সামান্য জল দিয়ে সমস্ত মশলাগুলোকে গুলে একটা পেস্ট তৈরি করে রেখে দেব। এই মশলাটাই কিন্তু আজকে রান্নায় ব্যবহার করব। এদিকে আলুগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আরও এক পিঠ কিন্তু নাড়াচাড়া করে নেব। আলুগুলো বেশ লাল লাল করেই কিন্তু ভাজা হয়ে এসেছে। এরপরে আবারও একটু নাড়াচাড়া করে যেই মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, তোমরা কিন্তু এই মাছের ঝোলের মধ্যে বেগুন কিংবা পটল দিয়েও ঝোলটা করতে পারো, তবে আজকে আমি শুধু আলু দিয়েই কিন্তু এই মাছের ঝোলটা তৈরি করেছি। যেহেতু সমস্ত মশলা দিয়ে একসঙ্গে রেডি করা আছে, তাই আমাদের কিন্তু বাইরে থেকে আর কোনো মশলা অ্যাড করার প্রয়োজন নেই। বাটিটা ধুয়েও কিন্তু সামান্য জল দিয়ে দিলাম। এরপর একটু ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকনা চাপা দিয়ে দিয়ে মশলাটাকে কিন্তু আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। তেল ছেড়ে আসছে, আবারও কিন্তু সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে নেব। আদা বা টমেটোর কাঁচা একটা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষাতে হবে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিচ্ছি সামান্য চিনি। চিনিটা কিন্তু ঝোলের ব্যালেন্সের জন্য দিচ্ছি, তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো। নুন চিনি দিয়ে মশলাটাকে আরও সুন্দর করে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব।
চিনি কিন্তু শুধু ব্যালেন্সের জন্য না, অনেক সময় রান্নার পরে কিন্তু তরকারির রঙও খুব সুন্দর হয়। তো আরও সামান্য জল দিয়ে দিয়েছি। ঢাকনা চাপা দিয়ে মশলাটাকে আরও বেশ খানিকক্ষণ একটু কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই ফলুই মাছের ঝোল কিন্তু যেমন সুস্বাদু লাগে খেতে, তেমন গরমে পেটও কিন্তু ঠান্ডা রাখবে। ছোট বাচ্চাদের চাইলেও কিন্তু এই ঝোল দিয়ে ভাত অবশ্যই খাওয়াতে পারো, তবে মাছটা কিন্তু একটু বেছে সাবধানে খাওয়াতে হবে। তো আলুর সাথে মশলা কিন্তু আমাদের কষে গেছে। এবার গরম করে রাখা উষ্ণ জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঝোলের জলটা নিজেদের পরিমাণ মতন কিন্তু ব্যবহার করবে। তো আমি আমার পরিমাণ মতন কিন্তু এর মধ্যে জল ব্যবহার করছি। মাছের ঝোলটা যেই টকবগিয়ে ফোটা শুরু করেছে, এর মধ্যে ভেজে রাখা মাছগুলো ওপর থেকে দিয়ে দেব। ভাজা মাছগুলো দিয়ে খুন্তি দিয়ে কিন্তু আরও একবার নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে দেব। এই ঝোল মাছ দিয়ে যত ফুটবে ততই কিন্তু স্বাদ বাড়বে। বেশ খানিকক্ষণ কিন্তু টকবগিয়ে ঝোলটা ফুটে এসেছে। আবারও খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই সময় একটু ঝোলটাকে টেস্ট করে দেখবে। যদি মনে হয় নুনের প্রয়োজন রয়েছে, তাহলে কিন্তু এই সময়তেই তোমরা নুন অ্যাড করে দেবে। আমি যেহেতু প্রথমেই নুনের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম, তাই ঝোলের মধ্যে কিন্তু নুন আর অ্যাড করার কোনো প্রয়োজন নেই। আবারও কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে ঝোলটাকে টকবগিয়ে ফুটিয়ে নিয়েছি। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে চেক করে নেব আলুগুলো একটু ভালো করে সেদ্ধ হয়েছে কি না। তো খুন্তি দিয়ে চেক করে নিয়েছি, আমাদের ঝোলের আলু কিন্তু একদম নরম হয়ে গেছে, আর আমাদের ঝোলও কিন্তু প্রায় রেডি। গরম ভাতের সঙ্গে এই ফলুই মাছের ঝোল থাকলে আর কিছুর প্রয়োজন পড়বে না। অনেক সময় কিন্তু মুখে রুচি ফেরাতেও এই ধরনের মাছের ঝোল খাওয়া যেতেই পারে। বন্ধুরা, একবার তোমরা এইভাবে খুব সহজ পদ্ধতিতে বাড়িতে একবার ট্রাই করে দেখো। আশা করি তোমাদের ঝোলটা খেতে বেশ ভালোই লাগবে। তো খুন্তি দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নিলাম। গ্যাসটাকে অফ করে দিয়েছি। পাত্রে কিন্তু সার্ভ করে নিয়েছি। তৈরি হয়ে গেল ফলুই মাছের ঝোল। গরম ভাতের সঙ্গে এই ঝোল কিন্তু অপূর্ব লাগবে। তোমরা চাইলে নামানোর সময় এর মধ্যে ধনেপাতার ব্যবহার করতে পারো। আমার কাছে যেহেতু ধনেপাতা ছিল না, তাই আমি আর দিইনি। তো কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করো, আর যদি মনে করো প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবে, অবশ্যই করে দিও। আজকের মতন বিদায় নেব। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো ব্লগ ভিডিও কিংবা রেসিপি ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ